কবি ডাক দেয়া কয়, মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যায়, কোনো ডাক্তারের কাজে আসে না, কোনো ঔষধের কাজে আসে না, কোনো চিকিৎসা কাজে আসে না। ডাক্তাররা কয় সময় শেষ হয়ে গেছে, কি খাইতে যায় খাওয়াই দেন, বলে না বলে না। হাসপাতাল থেকে ফেরত পাঠায়, ঢাকা থেকে ফেরত পাঠায়, সময় তার ফুরাই গেছে, তারে বাড়িতে নিয়ে যাও। মৃত্যুর মতো অসহায় পৃথিবীর সকল পাওয়ার মৃত্যুর কাছে কি অসহায়, কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। আল্লাহ বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহর হাবিবকে ডাকতে কয়, হাবিব আমার, আপনিও চলে গেছেন, আপনার উম্মতও চলে যাবে। একটা পর্যায়ে মালিকের কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব নিকাশ দিতে হবে, এরপরে ফয়সালা হবে জান্নাত না জাহান্নাম। ঠিক না? আল্লাহ পাক জানাই। এই জন্য কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে যা কামাইছো, যেই রকমের আমল করছো, সেই রকমের বদলা। ভালো তো ভালো, খারাপ তো খারাপ। ইনকানা খায়রান ফাখায়রুন ওয়া ইনকানা শাররান ফাশার। তাহলে বোঝা গেল, দুনিয়া আমল নির্ভর করবে আমার পরকালের জিন্দেগি কিভাবে সাজাবো। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में ना नारी है ना नूरी। আমল দিয়ে জান্নাত বনে, আমল দিয়ে জাহান্নাম। এখন আমার আমল কি জান্নাতের আমল বানাবো না জাহান্নামের আমল বানাবো, এটা আমার উপর নির্ভর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। দুনিয়াটা দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল হিসাব। দুনিয়া হলো আমলের জায়গা, আর পরকাল হলো হিসাব নিকাশ। পরকালে আমল করার সুযোগ নাই। নামাজি ব্যক্তিরা, বুখারী শরীফের হাদিস, নামাজি ব্যক্তি যারা, এরা যখন মুনকার নাকির আসবে, এরা কবরের থেকে যখন অতিমাত্রার জাহান্নামের আগুনের হিট হয়ে যায়, তখন আল্লাহর কাছে জাহান্নাম প্রার্থনা করে, ইয়া রব্বি আকালা বাজি বাজা, আল্লাহ আমার মধ্যে এত হিট হয়েছে, এত গরম হয়েছে, আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে একটু অনুমতি দেন, পৃথিবীতে একটু শ্বাস ফালাই, কিছুটা গরম লাগব কম। তাই গরমকালে আল্লাহ জাহান্নামকে একটা শ্বাস ফালানোর অনুমতি দেয়। সেই জাহান্নাম থেকে একটা শ্বাস নিক্ষেপ করে, তার প্রভাব হলো আমাদের গায়ে থেকে ঘাম ঝরে, সারা রাত মনে হয় শরীর থেকে রস বায়া বায়া করতেছে, ঠিক না? আরেকটা অনুমতি চাই শীতকালে, কারণ জাহান্নামের দুইটা তবকা আছে। একটাকে তবকায়ে হারির বলে,
আর একটাকে তপকায়ে জামহারির বলে। একটা হলো গরমের আর একটা হলো ঠান্ডা। বলুন তো দেখি ইবলিসরে যদি আগুনের মধ্যে দেওয়া হয় তাইলে ইবলিস খুশি হবে না বেজার হবে? হয় না? ইবলিস কিসের তৈরি? আপনারা ঘুমে গেছেন নি? আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের যদি আগুনের মধ্যে দেওয়া হয় তো মহা খুশি যে ভালো হয়েছে। ইবলিসের জাত, শয়তানের জাতকে আল্লাহ তপকায়ে জামহারির, কোল্ড, বরফ, আইস একটা তপকা আছে, ওই তপকার মধ্যে আল্লাহ জিন জাতি যারা আছে, আগুনের তৈরি যারা আছে, তাদেরকে বরফের মধ্যে ঢুকাই দেন। এই জন্য দুইটা তপকা আল্লাহ তাআলা বানাইছেন জাহান্নাম। শীতকালে বেশি যখন আইস হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন ওই তপকাটাও আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমার তো ঠান্ডা এমন বাড়ছে একেবারে লাগলেই রক্ত পানি হয়ে যায়, আমাকে একটা অনুমতি দেন, আমি একটু শ্বাস ফালাই। তো শীতকালে তপকায়ে জামহারির থেকে, বরফের তপকার থেকে একটা শ্বাস ফালায়, তাই শীতেরই অবস্থা। এখন তো শীত কমে গেছে, তারপরে হিমালয়ে, ভারতে আমরা দেওবন্দে পড়ার সময় শীতকালে 2টা তুষক দিত, 2টা লেপ দিত। তারপরে মনে হইতো লেপ টেক এগুলো ছিদ্র করে পশমের ভিতরে গিয়া শীত ঢুকছে হিমালয়ের পাশে। এই পরিমাণ শীত, অতিরিক্ত শীত আসা, এটাও জাহান্নামের একটা শ্বাস। এর পরিচয় অতিরিক্ত গরম হওয়া, এটাও জাহান্নামের একটা শ্বাসের পরিচয়। আল্লাহ অতিরিক্ত গরম, অতিরিক্ত শীতের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত সুধী, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। একটি প্রসিদ্ধ হাদিস, সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ। আমি মৃত্যুর উপর দু একটি কথা বলি, সকল গিন্নি, সকল মুরব্বীদের জন্য দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। দোয়া পর্যন্ত একটু কষ্ট করে থাকবেন তো। আবার মনে মনে ভাইবেন না বলতে হ্যাঁ তো 12টার আগে বোধ থামবো না, সর্বোচ্চ 11:30, বরং চেষ্টা করবো 11টার থেকে 11:15টার ভিতরে দোয়া করে দেওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই শর্ট টাইমের মধ্যে আমরা যদি একটু কষ্ট করে বসি, যাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হবে, ওনারা খুশি হবেন না বেজার হবেন? কথা কয় না? খুশি হবে, তাদের রুহানি তাওয়াজ্জু আসবে। এজন্য একটু কষ্ট করে আমরা বসি। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পিয়ালা পান করবে, শুধু ভারতের নরেন্দ্র মোদী আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মৃত্যুবরণ করবে না। আপনারা ঘুমে গেছেন নাকি? একটু কথা কন আমার সাথে। করবে না? করবে না? তা এদের কাছে অ্যাটম বোম আছে না? এদের কাছে বড় বড় পারমাণবিক আছে। আজরাইল গেলে তো বুম মেরে দিব। আজরাইল কি বুম টুমরে ভয় পায়? তাহলে সবার কাছে কে যাবে? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত যাবে। ঠিক না বেঠি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পৃথিবীর মানুষকে ডাক দেয়া কয়, শুধু মানব আর দানব নয়, গোটা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীকে আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদের কি সৃষ্টি করেছি আমি আল্লাহ, আবার মৃত্যু দিব আমি আল্লাহ। এ যুবক, মোবাইলের মধ্যে নেকেড ছবি না দেখে, নোংরা কোনো কিছু না দেখে রে যুবক, মাঝে মধ্যে তুমি জঙ্গলের ভিতরে ঢুকো। এটাকে মোবাইলের ভাষায় জিওগ্রাফি বলা হয়। জিওগ্রাফির ভিতরে ঢুকলে দেখা যায় জঙ্গলের রাজা যিনি, তার নাম হলো সিংহ মামা। কি মামা? সিংহ মামা। সিংহ কিন্তু জঙ্গলের রাজা, তার ভয়ে পুরা জঙ্গলের প্রাণীগুলো থরথর করে কাঁপতে থাকে।
না জানে কখন সিংহ এসে আমার উপরে তাওয়া বসাই দেয়, আমার উপর হামলা করে বসে। কিন্তু যখন মৃত্যু চলে আসে, গোটা জঙ্গলের যিনি রাজা, গোটা জঙ্গলের মধ্যে যিনি বিচরণ করে বেড়ায়, আমি কয়েকবার জিওগ্রাফিতে ঢুকে দেখলাম ওই সিংহটা কাত হয়ে যায়, সিংহটা মাটির মধ্যে পড়ে যায়, পড়ার পরে তার হাত পাগুলো থরথর করে কাঁপতে থাকে, অসহায়ের মতো নাড়াচাড়া করতে থাকে। কি এসে গেছে? মৃত্যু। এত পাওয়ারফুল সিংহ, এত পাওয়ারফুল বাঘ, জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাদেরকে দেখলে দৌড়ায়, কিন্তু যখন মৃত্যু চলে আসে তখন অসহায় হয়ে যায়, কেমন যেন হাত পাও নড়াচড়া করে। সিংহ বলে, আয় আয়, আমি তো শেষ বিদায় নিতেছি, কে আছো আমাকে একটু পানি দাও, কে আছো আমাকে একটু বাঁচাও। আল্লাহ ডাক দেয়া কই, না না, মৃত্যু চলে আসছে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলে? ইদিল মানিয়াতু আনসাবাত আলফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আলফারাহা, আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয়, মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যায়, কোনো ডাক্তারের কাজে আসে না, কোনো ঔষধের কাজে আসে না, কোনো চিকিৎসা কাজে আসে না। ডাক্তাররা কয় সময় শেষ হয়ে গেছে, কি খাইতে যায় খাওয়াই দেন, বলে না, বলে না। হাসপাতাল থেকে ফেরত পাঠায়, ঢাকা থেকে ফেরত পাঠায়, সময় তার ফুরাই গেছে, তারে বাড়িতে নিয়ে যাও। মৃত্যুর মতো অসহায় পৃথিবীর সকল পাওয়ার মৃত্যুর কাছে কি অসহায়, কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস, জিরো। সুতরাং এই মৃত্যুর পেয়ালা সকলকে পান করতে, যদি মৃত্যুর পেয়ালা পান না করা লাগতো আল্লাহ নবী দুনিয়া থেকে যাইতেন না। এই পৃথিবীটা সাজাইছেন আল্লাহ কার জন্য? বলেন বলেন, আল্লাহ নবীর জন্য। তিনি না আসলে পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সাজাইতেন না। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গ্রহ তারা, এই যা কিছু আছে সব কিছু আল্লাহ সাজাইছেন আমার নবীর জন্য। যদি মৃত্যুর পেয়ালা পান করা না লাগতো, যার জন্য আল্লাহ পৃথিবী বানাইছেন, তাকে আল্লাহ পৃথিবীর থেকে নিয়ে যাইতেন না। আল্লাহ নবী আসেন না, চলে গেছে, কয় না, আরে সবাই রাগ করে বসে রয়েছে। আল্লাহ নবী আসেন না, চলে গেছেন। আল্লাহ নবী রওজায়ে পাকে শুয়ে আছে। পৃথিবীর এই জমিন ত্যাগ করে পরজখের জগতে জিন্দা নবী শুয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহর হাবিবকে ডাকতে কয়, হাবিব আমার, আপনিও চলে গেছেন, আপনার উম্মতও চলে যাবে। একটা পর্যায়ে মালিকের কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব নিকাশ দিতে হবে, এরপরে ফাইসালা হবে জান্নাত না জাহান্নাম। ঠিক না? আল্লাহ পাক জানাই। এই জন্য কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে যা কামাইছো, যেই রকমের আমল করছো সেই রকমের বদলা, ভালো তো ভালো, খারাপ তো খারাপ। ইনকানা খায়রান ফাখাইরুন ওয়া ইনকানা শাররান ফাশার। তাহলে বোঝা গেল দুনিয়া আমল নির্ভর করবে আমার পরকালের জিন্দেগি কিভাবে সাজাবো। আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में ना नारी है ना नूरी। আমল দিয়ে জান্নাত বনে, আমল দিয়ে জাহান্নাম। এখন আমার আমল কি জান্নাতের আমল বানাবো না জাহান্নামের আমল বানাবো, এটা আমার উপর নির্ভর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল হিসাব। দুনিয়া হলো আমলের জায়গা, আর পরকাল হলো হিসাব নিকাশ। পরকালে আমল করার সুযোগ নাই। নামাজি ব্যক্তিরা, বুখারী শরীফের হাদিস, নামাজি ব্যক্তি যারা, এরা যখন মুনকার নাকির আসবে, এরা কবরের থেকে দেখবে পশ্চিম দিকে সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ করবেন না? কি হয়ে গেছে? পশ্চিম দিকে সূর্যটা লাল হয়ে গেছে। তো মুনকার নাকির আয়সা বলবে যে আপনার সাথে আমাদের পার্সোনাল কিছু কথা আছে, প্রাইভেট কিছু প্রশ্ন আছে। আর এই আল্লাহর বান্দা কবে যে বসেন, দেখেন না সূর্যটা তাম্বুটা লাল হয়ে গেছে, সূর্যটা লাল হয়ে গেছে, আমি আগে আসরের নামাজটা পড়ে নি, পরে আপনাদের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। মুনকার নাকির কয় আগে কথা বলেন পরে নামাজ পড়েন। কয় আমার নামাজ কাজা হয়ে গেলে আপনি জবাব দিবে? একটা পর্যায়ে যখন সে মানবেই না, তখন মুনকার নাকির বলবেন ভাই আপনি যে নামাজ করতেছেন, নামাজ পড়বে, আপনি তো নামাজের জগতে নাই, আপনি দুনিয়ার জগতে নাই। আমি দুনিয়ার জগতে নাই। কই? আপনি তো কবরে, এদিক তাকাবে ওই দিক তাকাবে, আমি কবরে? হ্যাঁ। তো আমি দুনিয়ার থেকে কবে আসলাম? ওই যে আপনার আমাশা হয়েছিল, আপনার যে কালো জ্বর হয়েছিল, আপনার ডেঙ্গু হয়েছিল, টেঙ্গু হয়েছিল, এই রকমের আপনার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, তখন আপনি মারা গেছেন। তাই আমি তো বুঝতে পারি না। আপনার মতটা বড় সহজ হয়েছে, এখন আর নামাজ লাগবে না, নামাজের জগতে না। নামাজি ব্যক্তি কি সহজ, তার জানটা চলে গেছে, সে বলবে আমি নামাজ পড়িনি। মুনকার নাকির বলবে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়ার জিন্দেগি আপনি খতম করে ফেলাইছেন। তার মৃত্যুটা সহজ হয়েছে না কঠিন? জোরে বলেন। সহজ মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া, নেককারদের কাছে জান্নাতি ফেরেশতারা আয়েশা ডাক দেয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। আসো নামাজি ব্যক্তি, নেককার ব্যক্তি, শান্তিদায়ক আত্মা, আসো, তোমার উপর তোমার আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারে মৃত্যুর আগে এই সুসংবাদ দেওয়া হয় তোমার আল্লাহ তোমার উপরে রাজি, এর সাথে লাগে কি?
আল্লাহর রাজি হইলে আর কিছু লাগে? মান্লাহুল মাওলা ফালাহুল কুল, যার উপর আল্লাহ রাজি তার সব। তোমার উপর আল্লাহ রাজি, তুমিও আল্লাহর উপর রাজি। আর বদকার, বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, এই জাতীয় মানুষ তো বাংলাদেশের লাইট মানলেও পাওয়া যাবে না। হ্যাঁ, আহারে, দুইটা টাকা হইলে সুদি কারবার শুরু করে দেয়। কিসের গ্রাম, কিসের অজপাড়া গা, কিসের শহর, সবখানের মানুষই সুদি কারবার শুরু, ঠিক কিনা বলেন? চরিত্রহীন হয়ে যা, হারাম উপার্জন শুরু করে দে। এই সকল মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কি আয়সা মালাকুল মউত ডাক দেয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, নাফসুল খাবিসা, এ বদকার আত্মা, এ পাপিষ্ট আত্মা, এ পাপাচার আত্মা, এ গুনাহগার আত্মা, ওই ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখে, বড় বড় লাল লাল চোখ দেখে আত্মাটা বাহির হতে চাবে না। একবার মাথা থেকে পা পর্যন্ত যাবে, পায়ের থেকে মাথা পর্যন্ত যাবে, ছোটাছুটি করবে। এই জন্য অনেক মানুষ মৃত্যুবরণ করলে দেখা যায় চোখ উল্টাই রয়েছে, জিহ্বা বাইর করে রয়েছে, মুখ হাঁ করে রয়েছে। এটা লক্ষণ ভালো নয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নেককার হয়ে গেলে আনন্দের সীমা নাই, বদকার হয়ে গেলে দুঃখ আর কষ্টের সীমা নাই। যারা কোরআন তিলাওয়াতকে, নামাজকে, আযানকে সিনেমার গানের সাথে তুলনা করে, এটি কি মুসলমান আছে? কথা কয় না, বেঈমান হয়ে গেছে। কোরআন তিলাওয়াতকে, নামাজকে যেই বেশ্যা নারী তুলনা করে গানের সাথে, সিনেমার সাথে, সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে। হোক না সে এমপি, তার ঈমান নাই, সে বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সরকারের কাছে সে এমপি হতে পারে, মানুষের কাছে সে দলের নেত্রী হতে পারে, কিন্তু আসলে ঈমান খোলাসা। ঈমান কি? খোলাসা। বেঈমান, তার আর কবরে শাস্তি পাওয়ার জন্য আর কিছু বলা লাগবে না। এই যে দুইটা কথা বলছে, তাওবা না করলেই বেঈমান হয়ে কবরে যাবে। আহারে, মানুষের সমর্থন অর্জন করবার জন্য তুমি কোরআনের বিপক্ষে কথা বলছ। আরে বদমাশি, আরে ব্যাখ্যের, আরে নাদান, তোর দল বড়, তোর পদ বড় না তার ঈমান বড়? বলেন যে ঈমান বড় না পদ বড়? ঈমান বড়। ঈমান বড়, পদ বড় নয়। তোমার দল বড় নয়, তোমার সমর্থন বড় নয়, বরং সবচাইতে বড় এবং দামি জিনিস হলো ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। উম্মাত, জীবনে কোনোদিন শিরিক করবা না, জীবনে কোনোদিন ঈমান হারা হবে না, ঈমান বিক্রি করবা না। তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও তুমি জান দিয়ে দাও, ঈমানকে পর করতে পারবা না, ঠিক কিনা বলেন? জান দে দে पर न दे ईमान को, जान दे दे पर न दे ईमान को। প্রয়োজনে তুমি জান দিয়ে দাও, রক্ত দিয়ে দাও, কিন্তু ঈমানকে পর বানানো যাবে না। দুনিয়াটা বড় সেনসিটিভ। আল্লাহ কি কই দেখেন, আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় দুনিয়ার হায়াতরা কিন্তু আস্থা ধোঁকাবাজ, ঠিক না বেটি? আমার সাথে বন্ধুত্ব করে আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করে
কিছুদিন পর লাথি দিয়ে বিদায় করে দে। জোরে বলেন ঠিক কিনা? আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার হায়াতরা কিন্তু একটা ধোঁকার সামান, একটা বাটফার, সিটার, দান্দাল। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন আকাশচুম্বী ধারণা আশা দেয়া রাখে, কিন্তু যাওয়ার সময় এই শয়তানে আমার একটা সুতা নিয়ে যাইতেও দেয় না। কোমরে যে কালো কাইতন লাগানো থাকে, এটা কি কবরে যাওয়ার সময় দিয়া দেয় না কাটতে রেখে দেয়? কারবারটা দেখছেন? কোমরের সুতাটা পর্যন্ত দুনিয়ার মানুষ কাইটা রাইখা দেয়। তার মানে কিছুই নেওয়া যাবে না, শুধু নেওয়া যাবে আমার আমল, আমার এই নেক আমল, এটাই আমার কবরের সঙ্গী হয়ে যাবে। সুবহান আল্লাহর হাবিব বলেন, কুদ্দুনিয়া কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, উম্মত, দুনিয়ার সঙ্গে মন লাগায় না, শরীর লাগাও, কিন্তু দিল লাগায় না। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন পানির মধ্যে, কাদার মধ্যে বাইম মাছ বসবাস করে। বাইম মাছ কিন্তু পানিতে পাওয়া যায় না, বাইম মাছ কাদার ভিতর থেকে টেনে টেনে বের করতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাইম মাছের গায়ে কিন্তু কোনো কাদা খুঁজে পাবেন না। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি বাইম মাছের মতো কাদাতে বসবাস করলা, কিন্তু গায়ে কাদা কোনোদিন লাগানো যাবে না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি একজন পরদেশী, তুমি একজন মুসাফির। মুসাফির যেমন বিদেশে গিয়া বিল্ডিং বানায় না, অট্টালিকা বানায় না, মার্কেট বানায় না, ঠিক কিনা বলে? কারণ মুসাফির জানে আমার বাড়ি হলো সিরাজনগর, আমি সৌদি আরবের দাম্মাম, সৌদি আরবের আবা, সৌদি আরবের রিয়াদ, কোথাও আমার বাড়ি নয়, আমার বাড়ি হলো সিরাজনগর। সুতরাং ওখানে কিছুদিন থাকার জন্য, বসবাস করার জন্য সে কিছু সামান কিনে আবার আসার সময় সেগুলো বিক্রি করে চলে আসে। আসল বাড়ি হলো সিরাজনগর। ঠিক আল্লাহর হাবিব বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি একজন পরদেশী, তুমি একজন মুসাফির। মুসাফির যেমন বিদেশে গিয়ে কোনো কিছু বানায় না, দুনিয়াতেও তুমি স্থায়ী বসবাসের কোনো ব্যবস্থা করো। এমন বিল্ডিং বানায় যে ফাউন্ডেশন এমন মজবুত করে দিছে, 10 তলা করলেও কিছু হইব না। ফাউন্ডেশন করতে করতে সব টাকা ওখানে খাওয়াই দিছে। এরপরে যে 1 তলা 2 তলা করবো, টাকা নাই, হাউস লোন নে, মানুষের কাছে সুদ লোন নে, সুদ করে। আল্লাহ ডাক দেয়া কয়, না না, সুদ করবা না, সুদি লেনদেন করবা না। তুমি চলে গেলে এটার জবাব তোমার ছেলেরা দিবে না। কথা বলেন ঠিক কিনা? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহর নবী কয়, তুমি একজন পথিক, রাস্তা দিয়ে চলে যাও, রাস্তার সাইডে বাইরে যত সুন্দর বিল্ডিং দেখো, এটি দেখা তোমার লোভ করলে লাভ হবে না, এটি তোমার নয়, এটা হলো আরেকজনের। ফিকিরে খুদকুন, ফিকিরে খুদকুন, ফিকিরে বেগানা মুকুন, ফিকিরে খুদকুন, ফিকিরে খুদকুন, ফিকিরে বেগানা মুকুন। बर जमीने दीगरा खाना मुकुन, बर जमीने दीगरा खाना मुकुन। আরেকবার আর বাড়িতে যদি ভালো করে টাইল দেয়া বিল্ডিং করে, বিল্ডিং থাকবো না ভাঙ্গা ফেলাইব? কথা কয় না? থাকবো না ভাঙ্গা ফেলাইব?
এটা আরেকজনের জায়গা, এই দুনিয়া তোমার বসবাসের জায়গা নয়। তোমার আসল ঠিকানা হলো কবর। ঠিক কিনা বলে? তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। কেন যে আমরা মনে করি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বেশি বেশি কবরকে স্মরণ করো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দিয়ে যাইতেন, উসমান ইবনে আফফান ইসলামের 3 নম্বর খলিফা, পয়গম্বরের 2 জন মেয়ের জামাই। এই জন্য উসমান ইবনে আফফানকে যুন্নুরাইন বলা হয়। আল্লাহ নবীর 2 কলিজার টুকরা মেয়ের জামাই। আল্লাহর হাবিব বলেন, আমার উসমানের যদি আরেকটা মেয়ে থাকতো, আমার উসমানের কাছে ওই মেয়েটাকে আমি বিবাহ দিতাম। কত বড় ফজিলতওয়ালা সাহাবী। আসাদুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। সবচেয়ে বড় হায়াদার ব্যক্তি ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের 3 নম্বর খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়ে যখন যাইতেন, 2 চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে পড়তে, দাড়ি মোবারক ভিজা, শরীরের মধ্যে পানি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, হে উসমান, তোমার সামনে জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়। হে উসমান, জাহান্নামের আলোচনা হলেও তুমি এত কাঁদো না, কিন্তু যখন কবরের আলোচনা হয় উসমান, তুমি এমন ভাবে কাঁদো রে উসমান, তোমার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, তোমার কাপড় ভিজে যায়। হযরতে উসমান ডাক দিয়া কয়, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। এ সাহাবীরা, তোমরা বুঝো না, পরকালের প্রথম ঘাটির নাম হলো কবর। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার। এখান থেকে যে মুক্তি পেয়ে যাবে, বাকি ঘাটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি মইরা গেছে, শেষ, বাচ্চা গেছে, কয় না, হ্যাঁ যা অসুখ বিসুখ ছিল, মারা গেছে তো বাচ্চা গেছে। না না, মরছে তো বাঁচে না, মরার পরে আসল জিন্দিগির শুরু হয়েছে। মৌতু কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। আসল জিন্দেগির সূচনা হয় মওতের। ঠিক কিনা বলেন? এই জন্যে দুনিয়াতে চলতে গেলে কিছু কামাই রোজগার করা লাগবে, পেট চালাইতে হবে, কিন্তু হালাল। বড় লোক হওয়ার জন্য হারামভাবে কোনো কামাই করা, 1 নাম্বার জিনিসটাকে 2 নাম্বার জিনিস বলে বিক্রি করা, মাপে কম দেওয়া যাবে না, বাটফারি সিটারি দাঙ্গালি করা যাবে না, কোনো ডিউটি ফাঁকি দেওয়া যাবে না। এখন জানতে না পারলেও আল্লাহর আদালতে ধরা পড়বে। ঠিক কিনা বলেন? দুনিয়ার জিন্দিগিটা বড় দামি জিন্দিগি, বড় দামি জিন্দিগি। এই জন্য আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, এই জিন্দিগি দিয়া যারা পরকাল কামাই করছে তারা সফল কাম, আর যারা পরকাল ক্ষতিগ্রস্ত করে ফেলাইছে, খুইয়া ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে, ওদের মতো নির্বুধ আর বোকা দ্বিতীয় পৃথিবীতে আর কেউ না। মোহতারাম হাজির, তাই আমরা বর্তমান দুনিয়ার জগতে আমরা আছি, চিরকাল এখানে আমরা থাকবো। কি বলেন? থাকবো। যার যার সময় মতো চলে যাব। আমাদের মুরব্বীরা যেমন চলে গেছে, আমাদের এই আশপাশের যারা মুরব্বীরা ছিলেন কেউ নাই। সাতিয়া, সিরাজনগর, বুধল, মালিহাতা, নন্দনপুর, সহিলপুর, তেলিনগর,
বড় বড় যারা ছিল এখন একজনকেও খুঁজে পাওয়া। এরা কোন দেশে গেছে? না ফেরার দেশে গেছে। কোন দেশে? এই দেশটার নাম কি? না ফেরার দেশ। যে দেশে গেলে কেউ কোনোদিন আর ফেরত আসে না। আমাদেরই চলে যেতে। আমাদের রইসুদ্দিন মামা বড় ভালো মানুষ ছিলেন, সারাটা জিন্দিগি ইমামতি করছে, মানুষের নামাজ পড়াইছে, এলেম কালাম শিখছে। আমাদের হাবিবুর রহমান মামা সারাটা জীবন মাদ্রাসায় পড়াইছে, মসজিদ মাদ্রাসার খেদমতে ছিল। আর এরকমভাবে যারা এই দুনিয়াতে ছিলেন সবাই সারা জীবন দিনের কাজ করে গেছেন, কিন্তু আজকে চলে গেছেন আর আসবে। আমরাও চলে যাব। এই জন্য আমাদের উচিত, আমাদের চিন্তা করা দরকার যে কি নিয়ে যাব, ঠিক না? যাওয়ার আগে চিন্তা করতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করার পরে ভাবলে চলবে না, করার আগে ভাবতে হবে কাজটা যে করব সঠিক হবে না বেঠিক হবে। মোবারকবাদ আমার এই ছোট ভাই জাফরকে, যে বাবা সহ এই এলাকার মুরব্বীদের কথা স্মরণ করে আজকের এই দোয়ার আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারাও দীর্ঘক্ষণ পর্যন্ত এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আজকে ওলামায়ে কেরামদের আলোচনা শুনছেন। আমিও ছোট্ট করে কয়েকটি কথা মৃত্যু সম্পর্কে, কবরের আমল সম্পর্কে, পরকাল সম্পর্কে সবাইকে দু একটি কথা শেয়ার করলাম, বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের মা বোনরা যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন, আল্লাহ আমাদের মা বোনদেরকেও কবুল করুন, আমিন বলুন। সকলের জন্য আমরা দোয়া করব। এই গ্রামের যারাই মৃত্যুবরণ করছেন তাদের জন্যে, যাদের বিশেষ করে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, আলহাজ রইসুদ্দিন মামা, ওনার রুহের মাগফিরাত সহ আরও যাদের নাম ব্যানারে উল্লেখ করা হয়েছে, যাদের নাম উল্লেখ করা হয় নাই, আমরা সকলের জন্যেই, আমাদের ছোট ভাই জাফর বিদেশে থাকে, আল্লাহ তাআলা তাকে সহ আরও প্রবাসী যারা আছে সকলার, তার নানা নানির জন্য দোয়া চাইছেন, নানা নানির রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আমাদের অত্র অঞ্চলের অনেকেই বিদেশে থাকে, আমরা তাদের জন্য দোয়া করব, তাদের কামাই রুজি রোজগারের জন্য আল্লাহ তাআলা বরকত দান করেন। কিছুদিন আগে আমাদের মামি ইন্তেকাল করেছেন, আপনারা জানেন, তার জন্যে আমার আব্বা নাই, তার রুহের মাগফিরাতের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আরও যারা যারা দোয়া চাইছেন, চান নাই, সকলের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি।